এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নামাজে আজানে বাধা, কলেজে বোরকা পরা নিষেধ করল আ লীগের জাতির পিতা কসাই শুভেন্দু। বাংলায় বিজেপির নারকীয় তাণ্ডব শুরু। আরও জানাব, শেখ হাসিনার আচরণ এবং ভাষার কারণেই আওয়ামী লীগ ধ্বংসের মুখে পড়েছে। হুইপ দুলু। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। এটাই আজকের ভারতবর্ষের আসল চেহারা। কলেজের গেটে যখন কেউ দাঁড়িয়ে বলছে বোরকা পরে এলে ঢুকতে পারবে না, গেটের বাইরেই থাকতে হবে, তখন ওটা কারো ব্যক্তিগত রাগ নয়, কোনো উগ্র সংগঠনের আড়ালে গোপন ষড়যন্ত্রও নয়। এটা ঘটছে একেবারে জনসম্মুখে, দিব্যি রোদে। জায়গাটা হাওড়ার ডোম জুড়ে, আজাদ হিন্দ ফৌজ কলেজের সামনে। এমন স্পষ্ট হুমকি, এত তীব্র স্পর্ধা, এটা আসলে আমাদের সমাজের একটা বড় সংকেত। এটা একটা অশনি সংকেত, এমন ঝড়ের ইশারা যে ঝড় এখনও সবার ঘুম ভেঙে দেয়নি হয়তো, কিন্তু মাথার উপরেই জমাট হয়ে আছে। যারা এই হুমকি দিচ্ছেন তারা কোনো সাধারণ ছাত্র না, কিংবা বাইরের কেউও নন। অভিযোগটা সোজাভাবেই উঠে এসেছে সদ্য ক্ষমতায় ওঠা বিজেপির লোকজনের দিকে, যারা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিগত বিধানসভা নির্বাচনে দারুণ জয়ে উল্লাসে মেতেছে। সত্যি বলতে এটা তো স্রেফ একটি বিচ্ছিন্ন ঘটনা না, বলা যায় এটা একটা সুপরিকল্পিত ছক, যার কয়েকটা ধাপ ইতিমধ্যে বাস্তবায়িত হচ্ছে। নির্বাচনের পর থেকেই রাজ্যে বিজেপির কিছু কট্টর কর্মী, যারা দলের হয়ে চড়াও বা হামলাকারীর ভূমিকায়, তারা যেন পুরোপুরি লাগামহীন হয়ে গেছে। তাদের ক্ষোভ, তাদের প্রতিশোধ সব কিছু গিয়ে পড়ছে মনসংখ্যা মুসলিমদের উপর। নির্বাচনের মাঠের মেরুকরণের যা বীজ রোপণ হয়েছিল, এখন তা গাছ হয়ে উঠেছে, রাস্তাঘাটে তার ডালপালা ছড়িয়ে পড়েছে। পরিকল্পনা মতো তালিকা ধরে ধরে মুসলিমদের ঘরবাড়ি, দোকান, ব্যবসায় আক্রমণ চলছে। কোথাও খোলা দিবালোকে, কোথাও আড়ালে ভাঙচুর হচ্ছে, অত্যাচার চলছে। এমনকি বিজয় উৎসবের নামে ইতিমধ্যে এক মুসলিমের মৃত্যুও ঘটেছে। সবাই জানে, প্রশাসনও জানে, পুলিশ চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারণ কারা এখন ক্ষমতায় সবাই বোঝে। এতদিন যারা ধর্মনিরপেক্ষ ভারতের ছায়ায় নিশ্চিন্তে বাস করতেন, তারাই আজ নিজেদের দেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বনে গেছেন। কিংবা বলাই যায়, স্বাধীন ভারতের মাটি এখন এতটাই বিষাক্ত হয়ে গেছে যে মসজিদের মাইকে আজান দেওয়াটা পর্যন্ত অঘোষিত অপরাধ হয়ে গেছে। ফেসবুক স্ক্রোল করলেই এসব হুমকির, আগ্রাসনের চিহ্ন চোখে পড়ে। অনেক সময় ওইসব পোস্টে কোনো রাখঢাক রাখা হয় না, খোলাখুলি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয় বা দাঙ্গাবাজদের আরও উৎসাহ দেওয়া হয়। একবার চিন্তা করুন তো, এই দেশটাই তো নিজের পরিচয়ে বারবার বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষতা এসব বুলি আওড়ায়, অথচ এই দেশেই একটা ক্ষমতাসীন দল উল্লাস করছে এক নির্দিষ্ট সম্প্রদায়ের রক্ত আর কান্নার দামে। এই ভয়ানক অরাজকতার মূল চাবিকাঠি কিন্তু তুলে দেওয়া হয়েছে হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে। তিনি প্রকাশ্যে কোনো রাগঢাক ছাড়াই বলে যাচ্ছেন, আমি মুসলিমদের ভোট পাইনি, ওরা তৃণমূলকে দিয়েছে। এই বক্তব্য কিন্তু তার কর্মীদের কাছে গ্রিন সিগন্যাল। তিনি এভাবেই নিজের পছন্দের দলের উগ্র কর্মীদের ইঙ্গিত দেন, তাদের দেখে নাও যারা আমায় ভোট দেয়নি। তার উস্কেমূলক কথা এখন মাঠে ফুটে উঠছে, দেখা যাচ্ছে হামলার রূপে, অত্যাচারের চেহারায়। ফল ভোগ করছে নিরীহ মুসলিম পরিবারগুলো। একটু ভাবুন তো, এই ছবিটাকে উল্টে কল্পনা করেন। ধরুন বাংলাদেশের কোনো কলেজ গেটে কারো সাহস হয় একজন হিন্দু মেয়েকে বলে, তুমি এখানে শাখা সিঁদুর পরে ঢুকতে পারবে না, কিংবা বাংলাদেশের মন্দিরে উলুধ্বনি হতে বাধা দেয়। তখন ভারতবর্ষের মিডিয়া, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কিংবা নীতি নির্ধারকরা কি করতেন? উত্তাল প্রতিবাদে মুখর করতেন পুরো বিশ্ব। অথচ নিজেদের দেশে যারা নিরুপায়, তাদের প্রতি সামান্য সহানুভূতি দেখাতে ব্যর্থ হচ্ছে এই সমাজ। এই দ্বিচারিতা, এই বেছে বেছে নিরীহ গরিব মানুষের উপর তাণ্ডব চালানো আমাদের ভেতরের গরম হাওয়া তৈরি করছে। এই বাতাস চলতে থাকলে কোথাও গিয়ে বড় কোনো বিস্ফোরণ হবেই। সবশেষে বলি, দেশে বড় বড় বুলি বলা সহজ,
ধর্মনিরপেক্ষতার ব্যানার ওড়ানোও সহজ, কিন্তু যে দেশে কলেজের গেটেই কারো সাহস হয় নারীর অধিকারকে নির্বাগে খর্ব করতে, ধর্মের দোহাই দিয়ে অসহায় মানুষজনকে কোণঠাসা করতে, সে দেশ আসলেই ভয়ানক মোড়ে পৌঁছে গেছে। এ সংকট সমাধানে যদি সরকার, প্রশাসন, সমাজসেবী কেউ আজ না দাঁড়ায়, প্রতিরোধের ভাষা খুঁড়ে বের করতে বারবার পিছিয়ে পড়ে, তবে কালকের ইতিহাস দুঃখের, না বললেও চলে। একটু কল্পনা করে দেখুন তো, বাংলাদেশের কোনো বড় ইসলামিক রাজনৈতিক দলের একজন এমপি এক জনসভায় দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলছেন, হিন্দুদের আমাদের ভোট দেয়নি, এদেশে থাকার অধিকার নেই, কিংবা এদেশে মনসংখ্যালঘুদের দেখি নেওয়ার হুমকি দিচ্ছেন। ভাবুন তো, এমন কোনো ঘটনা বাস্তবে ঘটলে বাংলাদেশের ভেতরের পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে উঠত। বাইরে থেকে তো বটেই, সারা দুনিয়া জুড়ে চলে যেত তীব্র প্রতিক্রিয়া। রাতারাতি মানবাধিকার সংস্থাগুলো বিবৃতি দেওয়া শুরু করত, নিউজ চ্যানেলগুলো লাল বটন চাপিয়ে ব্রেকিং নিউজ উপস্থাপন করতে করতে গলা ফাটিয়ে ফেলত। ভারতীয় মিডিয়ায় নামলেই দেখতেন স্টুডিওতে ধ্বনি বাজছে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর গণহত্যা চলছে, হিন্দুরা এখানে নিরাপদ নয়, বাংলাদেশকে বয়কট করা হোক। কোনো টকশোই বাদ যেত না। কিন্তু আজ ভারতের পশ্চিমবঙ্গের মতো জায়গায় প্রকাশ্য দিবালকে মুসলিম নারীদের বোরকা পরতে বাধা দেওয়া হচ্ছে, মুসলিমদের ঘর বাড়ি পোড়ানো হচ্ছে, আজান বন্ধ করার হুমকি দেওয়া হচ্ছে। ফলাফল, ভারতের ওই চিৎকার মিডিয়া পুরোপুরি চুপ। তাদের আনন্দবাজার থেকে টাইমস নাও কিংবা চ্যানেলগুলোই কোনো উত্তেজনা নেই, এরা নীরবে পাশ কেটে যায়। এখন কেউ চোখের পানি ফেলছে না, মানবাধিকার নিয়ে আর হাহাকার শুনি না। একই সাহসী শব্দ উচ্চারণও শোনা যায় না, যা বাংলাদেশ নিয়ে তারা আপন মনে উচ্চারণ করতে এতটা পছন্দ করে। ভারতীয় মিডিয়া প্রায়ই বলে বাংলাদেশে নাকি মনসংখ্যালঘুরা বঞ্চিত। বাস্তব চিত্র কিন্তু আলাদা। দুই দেশের আয়নায় যদি একটু নিরপেক্ষভাবে দেখেন, স্পষ্ট বোঝা যাবে বাংলাদেশেই বেশি সহনশীলতা দেখা যায়। এখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ একে অপরের উৎসবে পাশে দাঁড়ায়, উৎসব ভাগাভাগি করে, সাধারণ জীবনে সহানুভূতি দেখায়। সত্যি বলতে, বিচ্ছিন্ন দু একটি ঘটনা ঘটে ঠিকই, কিন্তু রাষ্ট্র বা সরকারি পক্ষ থেকে কখনোই এগুলোকে উস্কে দেওয়া হয় না, বরং চেষ্টা হয় শান্তি রক্ষার। এই মাটিতে চাঁদ দেখলে সবাই হাসে, হিন্দু মুসলিম গায়ে গা লাগিয়ে উৎসব করে। অন্যদিকে গগনচুম্বী গণতান্ত্রিক ভারতের দিন শেষে চেহারা ঢাকা পড়ে যায় সাম্প্রদায়িক অসহিষ্ণুতার ঘন ছায়ায়। ওখানে বিজেপি শাসনের ছায়ায় মুসলিমরা সবচেয়ে বেশি কোণঠাসা। নাগরিকত্ব প্রমাণের নামে লাখ লাখ মানুষ হয়রানির শিকার। ছোটখাটো গুজবেই গরুর মাংসের অভিযোগ তুলে জীবন কেড়ে নেওয়া হয়। এখন তো এই বর্বরতা মাঠ ছেড়ে ঘরে পৌঁছে গেছে। নির্বাচনে ভোট না দেওয়ার অজুহাতে মুসলিমদের গৃহচ্যুত করা হচ্ছে। পশ্চিমবঙ্গে বোরকা নিয়ে হাঙ্গামা, কাল দাড়ি রাখায় বাধা, পরশু নাগরিকত্বের কাগজ দেখতে চেয়েও হয়রানি চলবে। পশ্চিমবঙ্গ, যেটাকে সেকুলারিজমের রোল মডেল ভাবা হতো, যার বাহুভূমিকানি ভারত কখনো দিক হারাতো না, সেখানেও ধর্ম এখন রাজনৈতিক অস্ত্র। রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ থেকে নেতাজির আবহ, এগুলো এখন স্মৃতিচিহ্ন মাত্র। বিজেপির উত্থানেই বাংলার সহাবস্থানে জোয়ারের মতো খরা নেমেছে। পুরনো সম্প্রীতি আজ মৃতপ্রায়। বিশ্লেষকরা আতঙ্কের সঙ্গে বলছেন, আসামের এনআরসি কাহিনী এখানে রিপিট হচ্ছে। হয়তো কিছুদিন পর দেখবেন কেউ শুধু মুসলিম বলে নাগরিকত্ব হারাচ্ছে, কেউ হয়তো বোরকার জন্য হেনস্থা হচ্ছে, কেউ দাড়ির জন্য ব্যঙ্গাত্মক পরিস্থিতিতে পড়ছে। এই বাংলা, যেটা একদিন পুরো ভারতকে পথ দেখাতো, আজ পথ ভুলে গেছে। অন্ধকার গুহায় ঢুকে পড়েছে, যেখানে সামনে শুধু রক্ত, শত্রুতা আর হিংসা। সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে পড়ছে চারপাশে। দিন শেষে ইতিহাস যেমন কাউকে ছাড়ে না, দিল্লির উঁচু আসনও বোধহয় জবাবদিহি এড়াতে পারবে না। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।